আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চমৎকার মজার একটা রেসিপি আজকে নিয়ে এসেছি। আসলে এই রেসিপিটা আমরা কলেজ লাইফে আমাদের কলেজ পাড়াতে খুব খেতাম। তো অনেক দিন পরে এখন মনে হলো যে একটু খাই। তো এখন তো আর কলেজ পাড়ায় যেতে পারছি না। তো যার কারণে বাসায় তৈরি করে নিলাম আলু পুরি। তো আমাদের ওখানে যখন পুরিটা আমরা খেতাম তখন পুরির সাইজটা অনেক ছোট ছোট ছিল এবং এতটা মজা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো আলু পুরিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সুজি, এরপরে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি এবং স্বাদমতো লবণ। ময়দা মাখানোর জন্য তেল নিয়েছি, তেল ততটুকুই নেবেন ময়দাটা মাখাতে যতটুকু তেল লাগে। তেলটা মাখিয়ে হাতে মুঠি করতে পারবেন ঠিক এরকম পর্যন্ত মাখিয়ে নেবেন। আর যখন দেখবেন যে হাতে আপনি মুঠো করতে পারছেন তেলটা মাখানোর পরে ময়দাগুলো, তখন বুঝবেন যে আপনার তেল আর প্রয়োজন নেই। এরপর অল্প অল্প করে পানি মিশাবো আর ডোটা মেখে নিব। একবারে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। আর খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু আপনার পুরিগুলো মচমচে হবে না, ক্রিস্পি হবে না। ডোটা মিডিয়াম অবস্থায় রাখবেন, যেন শক্তও না হয় নরমও না হয়। ডোটা মেখে আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর ম্যাশ করা আলু নিয়েছি, আলুর ভেতরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, লবণ, চাট মশলা, আমার বাসায় তৈরি করা আমচুর পাউডার, আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। এই কয়টা মশলাই ব্যবহার করেছি। আর চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলু পুরিতে বেশি টেস্ট আসে। আমার রেস্টে রাখা ময়দাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি আরও একটু ভালোভাবে মথে নিয়েছি আর ছোট ছোট লেচি করে নিব। পুরীর লেচিগুলো তৈরি করতে করতে আরেকটু বলে রাখি, আমচুর পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। না দিলেও কিন্তু খেতে পারবেন, তবে আমচুর পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আমচুর পাউডারটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। কাঁচা আমের সিজনে কিন্তু চমৎকারভাবে বাসায় আমচুর পাউডার তৈরি করে নিতে পারেন, যেটা বাজারে সবসময় রেয়ার পাওয়া যায় না। যেহেতু আমরা যারা মফস্বলে থাকি, আমাদের তো আমচুর পাউডার সবসময় আমাদের এলাকায় পাওয়া যায় না। অনেক দূর থেকে অর্ডার করে নিয়ে আসতে হয়, আর নয়তো নিজেদেরকে তৈরি করে নিতে হয়। তো আমার বাসায় তৈরি করা আমচুর পাউডারটা কিন্তু আমি ব্যবহার করেছি। আর কথা বলতে বলতে নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে আমি পুরিগুলো তৈরি করেছি। আমি কিন্তু এটা হাতের সাহায্যেই তৈরি করে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি চ্যাপ্টা করে একটা শেপ দিয়েছি। এটা রেস্টে রেখে দেওয়ার পরে আপনি যখন চুলায় দিবেন তখন কিন্তু আরেকটু হাত দিয়ে আপনি এভাবে একটু চ্যাপ্টা করে দিতে পারবেন। আমি কিন্তু তেলে দেওয়ার আগে আরেকটু ভালোভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে আরেকটু বড় করে নিয়েছি। এটা রেস্টে রেখে দেওয়ার পরে একটু নরম হয়ে যায়, তখন কিন্তু আরেকটু সুন্দর করে আপনারা শেপটা দিয়ে নিতে পারবেন। আমি যে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়েছি, এই মেজারমেন্ট করে যদি আপনি বাসায় তৈরি করেন, তাহলে কিন্তু আপনার পুরিগুলো খুব সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে পুরিগুলো কিন্তু ফুলে উঠেছে, এবং এটা গরম গরম অবস্থাতেই বাসায় কাড়াকাড়ি করে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এটা যে আমি আপনাদেরকে একটু প্লেটিং করে দেখাবো সেই সুযোগও বোধহয় আর হবে না। দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই, এতটা সুন্দর হয়েছে। আর নিজের তৈরি করা জিনিস যখন ভালো হয় তখন কিন্তু নিজেরই অনেক ভালো লাগে, নিজেই নিজেকে অনেক প্রশংসা করি। আমি জানি না আপনারা এমনটা করেন কি না, আমি কিন্তু এমনটা নিজেকেই নিজে প্রশংসা করি। আমি একটু ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাই যে এটা কতটা লোভনীয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।